ষষ্ঠী সকালে লুচি না হলে ঠিক হয় না। এই নাও জামাই। আজকে দিনটা তো সকাল সকাল মায়ের সাথে ফোনে কথা বলতে বলতেই স্টার্ট হয়েছে, আর আজকে তো আমাদের লাঞ্চে যাওয়ার প্ল্যান আছে। ষষ্ঠী মানেই তো নতুন জামা কাপড়, আর আজকে আমি এই শাড়িটা বের করেছি। আমাদের যেটা টাইম ছিল টাইম অনুযায়ী আমি একদম কিন্তু রেডি হয়ে গেছি। হ্যাঁ, আমি কোনো কমপ্লেন করছি না। তো আমরা 5-10 মিনিটের মধ্যেই বের হবো। অর্পিতা আর প্রকাশ আই থিঙ্ক আসতে পারবে না। একটু লোকজন দেখলে কিন্তু বেশ মজা লাগে, বলো? তখন মনে হয় হ্যাঁ বেসিক্যালি সবাইকে দেখবে, সবাই কি ড্রেস পরে হ্যাঁ, এসেছে। একটা ফেস্টিভ্যাল ফিল আসে। সামনে যে গাড়িটা রয়েছে সেটাই হচ্ছে চৈতন্য পল্লবীদের গাড়ি। জাস্ট ভূতের রাজা দিল পরে সামনে দিয়ে ক্রস করছি আমরা, বাইরে ভিড় দেখো। এখানে পল্লবী আর এদিকে পল্লবীর বর। দুই জামাইয়ের কত হাসি মুখে, এত এত খাবার, কি মজা। ইলিশটা ছাড়া যায় না, ইলিশটা ছাড়িনি, ইলিশটা আমরা নিয়ে নিয়েছি, বাকিটা ওদেরকে দিয়ে দিয়েছি। গল্প করে করে আসছে তো তাই দেখছিলাম। গল্প করতে লেগে কেউ যাইতেছে না বাড়িতে। খেতে খেতেই আমাদের 1.5 ঘন্টা সময় লেগে গেছে। বাপরে কি প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া হয়েছে। একটু আগে ঘুম দিয়ে উঠলাম, এত সুন্দর ওয়েদারে না একদম টেনে একটা ঘুম দিয়েছি। টাইটানের 40th অ্যানিভার্সারি এই বছর, সেই কারণে ওইটার একটা ট্রিবিউট দেওয়ার জন্য এই সিরিজটা বানানো হয়েছে। তুমি শয়তানি করেছো আমার সাথে, এটা তুমি আমার সাথে বিশাল বড় শয়তানি করেছো। একটা কমেন্ট করেছে না যে মিত্র ক্যাফের এক্সপেরিয়েন্স খুব বাজে ছিল। হতে পারে হয়তো কোনো একই জায়গাতে অনেকে আমরা খেতে গিয়েছি, কিন্তু প্রত্যেকে কিন্তু সেম সার্ভিস পাইনি। ষষ্ঠী সকালে লুচি না হলে ঠিক হয় না। এই নাও জামাই, মায়ের কাজটা করছি, অতটা ভালো হচ্ছে না, খুব সামান্য একটু লুচি আর তরকারি। এটা একমাত্র ঝটপট ব্রেকফাস্ট হয়ে যায়, সেই জন্যই আজকে এটা করা হয়েছে। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। শুভ ষষ্ঠী তোমাদের সকলকে, অনেক অনেক শুভেচ্ছা, আর বড়দের জানাই প্রণাম। আজকে দিনটা তো সকাল সকাল মায়ের সাথে ফোনে কথা বলতে বলতেই স্টার্ট হয়েছে, আর আজকে তো আমাদের লাঞ্চে যাওয়ার প্ল্যান আছে। তোমরা অনেকেই জানো, আমরা সবটাই বলে দিয়েছি, কিন্তু তার মাঝখানে আমার কিন্তু অফিসের কাজও আছে, তো সেইভাবে প্ল্যানটা করেছি। তো এখন ঝটপট লুচিটা খাবো। কেমন খাচ্ছ? নো মিষ্টি, নো আম, জাস্ট লুচি আর আলুর তরকারি, আলু আর স্কোয়াশের তরকারি অ্যাকচুয়ালি। তো চলো এখন ঝটপট করে আমিও খেয়ে নিই, তারপরে তৈরি হতে হবে। ষষ্ঠী মানেই তো নতুন জামা কাপড়, আর আজকে আমি এই শাড়িটা বের করেছি। এই শাড়িটা যদি তোমাদের মনে থাকে, এটা একটা ইক্কাত সিল্ক, যেটা আমি এবার পুজোর সময় মেলা থেকে কিনেছিলাম, তো ভাবলাম আজকে এটার ভাঁজ ভাঙি। ভীষণ সুন্দর, তবে এর ব্লাউজের ডিজাইনটা তোমাদেরকে দেখাইনি। এটা না আমি পার কেটে এভাবে আলাদা করে কাপড় কিনে বানিয়েছি। তোমরা অনেকেই আমার ব্লাউজের ডিজাইন খুব পছন্দ করো, তাই তোমাদেরকে দেখাচ্ছি। এটা একটা বোট নেকের উপরে বানানো, আর ব্যাক সাইডটাতে এরকম ডিজাইন দেওয়া আছে। এটা একদম চেন দিয়ে পরার মতো, সাইড চেন দিয়ে। তো এটা পরলে আমার মনে হয় খুবই ভালো লাগবে। আর এর সাথে পেয়ার করেছি এই কাফ ইয়ারিংটা, যেটা আগের দিন মেলা থেকে কিনেছিলাম, তার সাথে এই নেকলেসটা আর এই হাতের ব্রেসলেটটা। তো এই সব মিলিয়ে মনে হয় লুকটা ভালোই হবে। ফাইনাল লুকটা তো তোমাদেরকে দেখাবোই, বাট আজকে কী কী পরছি সেই ডিজাইনটা তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিলাম। 12টা বাজে, ডট 12টা, আর আমি একদম রেডি। আমাদের যেটা টাইম ছিল টাইম অনুযায়ী আমি একদম কিন্তু রেডি হয়ে গেছি। হ্যাঁ, আমি কোনো কমপ্লেন করছি না, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এই শাড়িটা অনেক দিন ধরে পরার ইচ্ছে ছিল, আর এইভাবেই পরার ইচ্ছে ছিল। তো হ্যাঁ, জানিও কেমন লাগছে, তোমাদেরকে আগেই দেখিয়েছি। প্লাস দেখো এই এয়ার কাপটাও পরেছি, কেমন লাগছে দেখাই যাচ্ছে না, দেখা যাচ্ছে না, চুলটা বানাতে বাঁধতে হবে। যাই হোক, এগুলো দিয়ে পেয়ার আপ করেছি। আর হ্যাঁ, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তবে রিমো কিন্তু আজকে সাজুগুজু করেছে। আমি এমন কিছু সাজুগুজু করি না, আমি বাস একটা পাঞ্জাবি পরেছি, দ্যাটস ইট। আচ্ছা, তোমাকে একটু দেখিয়ে দিই। এটা আমার হচ্ছে সাজগোজের মধ্যে রিমো কোনো look। আলাদা করে কিছু নেই, আমি জাস্ট একটা পাঞ্জাবি পরেছি, নিচে আমার জিন্সই রয়েছে। আর একটু পিছনে গিয়ে দেখো, ওই যে হ্যাঁ, জিন্সের উপরেই পাঞ্জাবি একটা পরে নিয়েছি, দ্যাটস ইট। চলো আমরা রেডি। মধ্যে বেশি কিছু থাকে না। ছেলেদের যতই অনুষ্ঠান হোক না কেন, শার্ট প্যান্ট নালে ধুতি পাঞ্জাবি। ধুতি যদিও পরি না, এখন ধুতি পরার মতো অকেশন অবভিয়াসলি ঘরে নেই না। গুড আফটারনুন বিবি ফ্যামিলি, সকাল থেকে তোমাদের সাথে মুখোমুখি তো একদমই কথা হয়নি। হ্যাঁ, জামা ষষ্ঠী, তো জামা ষষ্ঠীর যেটা আমাদের প্ল্যান রয়েছিল, মিত্র ক্যাফে যাব, ওখানে লাঞ্চ করা হবে। তো সেই হিসাবে আজকে এখন রেডি হয়ে গেছি। বাজে এক্স্যাক্টলি 12টা বেজে জাস্ট 3-4 মিনিট আর কি। যতক্ষণ তোমাদের সাথে কথা বলেছি ততক্ষণের মধ্যেই ওই 3-4 মিনিট পেরিয়ে গেছে। তো আমরা 5-10 মিনিটের মধ্যেই বের হবো। অর্পিতা আর প্রকাশ আই থিঙ্ক আসতে পারবে না, কারণ অর্পিতার শরীর ভালো নেই। আর চৈতন্য আর পল্লবী জয়েন করছে ওখান থেকে। তো চলো আমরা যাই, আমরা বের হই, তারপরে বাকি ওখানে গিয়ে যা হবে, যা যেভাবে যাই করা হবে, যা খাওয়া দাওয়া হবে তোমাদের সাথে সেটা শেয়ার করব।
আমাদের জামাই ষষ্ঠীর লাঞ্চের যাত্রাটা স্টার্ট করলাম আমরা, কতক্ষণে পৌঁছবো জানি না। আজকে অনেকদিন বাদে ক্যাবে উঠেছি। হ্যাঁ, আর কেমন আমি না ক্যাবে উঠলে একটা গন্ধ হয়, সেটা আমি একটু সহ্য করতে পারি না, অসুবিধা হয়। এটা আমার লকডাউন থেকেই প্রবলেমটা স্টার্ট হয়েছে। এনিওয়েজ, ডাইভার্ট করবো না, আমরা যাচ্ছি কোরবাংলা এবং এখানে সবাই জেনে গেছে, সবাই জেনে গেছে। প্রচুর ট্রাফিক দেখা যাচ্ছে রাস্তাতে। তো জানি না কতক্ষণে পৌঁছবো। 40 মিনিটস দেখাচ্ছে। আই হোপ ওখানে বেশি ভিড় হবে না, বাট ভিড় তো থাকবেই আজকের দিন। আই হোপ আবার বলছো ভিড় থাকবে, মানে অতটা থাকবে না, কিন্তু না কিছু কিছু জায়গায় এরকম গেলে একটু লোকজন দেখলে কিন্তু বেশ মজা লাগে, বলো? তখন মনে হয় হ্যাঁ, বেসিক্যালি সবাইকে দেখবে, সবাই কি ড্রেস পরে হ্যাঁ, এসেছে। আর একটা ফেস্টিভ্যাল ফিল আসে। এমন ধরো আমরা এরকম সেজেগুজে কোথাও একটা খেতে যাচ্ছি আর কেউ নেই, তখন তো একদম ভালো লাগবে না। তো মানুষজন দেখলে আমার তো খুব ভালো লাগে, এরকম দিনে মানুষজনকে দেখলেই আসল মজাটা পাওয়া যায়। তো চলো গিয়ে ওখানে তোমাদের সাথে আবার আড্ডা হচ্ছে। কেমন কোইন্সিডেন্স দেখো, সামনে যে গাড়িটা রয়েছে সেটাই হচ্ছে চৈতন্য পল্লবীদের গাড়ি। আর এমনই হলো, আমরা দুজন দুই টাইমে বেরিয়েছি, কিন্তু এখানে এসে আবার একই পিছন একদম ঠিক পিছন যাচ্ছি আমরা। একটা বাঙালি পাড়ার সামনে গেলে যেরকম একটা লাগে, দুর্গাপুজো না কি অনুষ্ঠান জানি না, পুরো জামাই ষষ্ঠীর ভিড়টা দেখো। জাস্ট ভূতের রাজা দিল পরে সামনে দিয়ে ক্রস করছি আমরা, বাইরে ভিড় দেখো কি দারুণ, ও ফাটাফাটি। আর এই চলে এলাম আমরা কোরবাংলা 6th ব্লকে মিত্র ক্যাফে। তো এখন পল্লবীতে যেন দাঁড়াবে নাকি? ওরা তো আমাদের সাথে সাথেই আসছে। হ্যাঁ, আগে পিছনে তো ছিলাম। তারপরে ওরা আমাদের এদিকে, driver একটু ঘুরিয়ে ওরা কি এসে পৌঁছে গেছে? একবার ফোন করে দেখো, আমরা উপরে গিয়ে নাহলে নামটা দেখাই। তো পৌঁছে গেছি আমরা মিত্র ক্যাফেতে। এই হচ্ছে জামাই ষষ্ঠীর জমজমাট থালি আমাদের। জামাই থালির সাথে কোণে থালি ফ্রি। পুরো মেনু কার্ড দিয়ে, মানে মেনু কার্ডের মতো ফিল আসছে। কত বছর দেখি না একটা মেনু কার্ড নিয়ে বেরিয়ে। আর এই যে এখানে পল্লবী, আর এদিকে পল্লবীর বর জামাই। আমরা দুই মহিলা নতুন শাড়ি, দুই জামাই পুরনো পাঞ্জাবি পরে বসে আছে। শাড়ি স্টকে থাকে, পাঞ্জাবি স্টকে থাকে না। থাকাই তো দেয় না, এর লিগে থাকে না। না না, আমি তো বলি কেন না, আমি কি করব? আর আমার জন্য তো কয় কিনবে না। মিত্র ক্যাফের ইন্টেরিয়ার্স তোমাদের দেখাচ্ছি না, কতবার দেখাবো। তবে ওখানে ওই যে ফটোশুট চলছে, ওদিকের মধ্যে সার্ভিংও চলছে, ওদিকে ফটোশুটও চলছে, কারণ ব্যাকগ্রাউন্ডটা ওই দিকটাতেই সব থেকে সুন্দর। মানে আমি তো আমটা কি আমাদেরও নেই? আমটাও তোমাদের? ওই বড় অন্ত শুনি। দুই জামাইয়ের কত হাসি মুখে, এত খাবার, কি মজা। একটুখানি ফটো সেশন হয়ে যাক, তারপরে আমরাও ঝাঁপিয়ে পড়বো। আর প্রচুর আইটেম আছে, একটু বলবে নাকি কি কি আইটেম আছে? আমি দেখাও, তাহলে আমি বলতে পারবো। বলো। প্রচুর জিনিস আছে। শুরু করছি পাকা আম দিয়ে। পাকা আম আর এখানে পানটা লাস্টের আইটেম, যদি একসাথে রেখেছি। ছোলার ডাল, মুগ ডাল, চিংড়ির চচ্চড়ি, ইলিশ, মাটন, চাটনি, আমের চাটনি, পায়েস, রসগোল্লা। আচ্ছা, মেন পাতে আসছি, ভাত, পোলাও, কড়াইশুটির চপ, ছানা আর কড়াইশুটির চপ, তার সাথে আছে ফিশ ফিঙ্গার, 5 রকমের ভাজা, লুচি। ও ফাটাফাটি। বসেছি আরামসে। ঠিক আছে, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, তুমি আরামসে খাও, এনজয় ইওর মিল ফর জামাই ষষ্ঠী। কিছু যদি মিস হয়ে যায় না। হ্যাঁ। কেমন খাচ্ছ? তোমাদেরকে জিজ্ঞাসা করি। জামাইরা যেমনই খাচ্ছে, ভালোই খাচ্ছে। জামাইয়ের থেকে মাছ তুলে নিয়ে আমরা খেয়ে নিয়েছি। দুজনই ইলিশ পোকা এখানে। ইলিশ মাছ ছাড়া যায় না। ইলিশটা ছাড়িনি, ইলিশটা আমরা নিয়ে নিয়েছি, বাকি তো ওদেরকে দিয়ে দিয়েছি। বাকি আর কি দিয়েছো? ইলিশটাই তো ছিল মেইন অ্যাট্রাকশন। তোমাদের এক্সট্রা ছিল, চিংড়ি ছিল তোমাদের প্লেটে এক্সট্রা। তা ছিল। ইলিশটাও তোমাদের ছিল, হাফ তো খেয়েছো না, হাফই তো খেয়েছো। আচ্ছা ঠিক আছে, খাইছো ভালো তো। এবার মানে just festival হয়ে গেছে, এখন আর হ্যাঁ, গল্প করে আসছে তো, তাই দেখছিলাম। গল্প ঘটনা নিয়ে কেউ যাইতেছে না বাড়িতে। এদিকে ভজহরি মান্নার ভিড় দেখেছো? রাস্তার উপরে বসানো, রাস্তার উপরে বসানো। আমাদের ওখানে ভালো না, এত ভিড়ে রাস্তার উপরে বইতামও না। হ্যাঁ, এত ভিড়ের উপরে যাবো না। খাওয়া দাওয়া করে জাস্ট বাড়ি ঢুকেছি, বাজে 4:45। এটা এক্সপেক্টেডই ছিল, এর আগে আর হতো না। খেতেই আমাদের 1.5 ঘন্টা সময় লেগে গেছে। বাপরে, কি প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু বলতেই হবে খাওয়া দুর্দান্ত ছিল। এক দুটো জিনিসের মধ্যে একটু আমাদের মানে ওটা স্বাদের ব্যাপার, যার স্বাদ রুচে যায় তার রুচে যায়, যার রুচে না তার রুচে না, কিন্তু
স্টার অফ দ্য লাঞ্চ ছিল হলো মাটনটা। আর ইলিশ মাছটা। মাটনটা কি ভালো ছিল, মাটনের কোয়ালিটি বলো, মাটনের টেস্ট বলো, ঝোলটা, মানে এভরিথিং ওয়াজ জাস্ট পারফেক্ট টু দ্য টি। মানে ওটার মধ্যে কিচ্ছু অ্যাড পুরো করতাম না, melt in কিচ্ছু the বের mouth। করতাম না। হ্যাঁ, ওটা একদম রেওয়াজি খাসি ছিল। দারুণ। তার বাদে সেকেন্ড ছিল হলো ইলিশ মাছটা। আমি যে ইলিশ খুব একটা পছন্দ করি না, সে বলছি যে ইলিশ মাছটা সত্যি কি ভালো ছিল। ইলিশ মাছের ঝোলটা স্পেশালি এত সুন্দর একটা, মানে জাস্ট সর্ষে বাটার, ওই স্ট্রং সর্ষে বাটাটা ছিল না, সর্ষা, একটু পোস্তর টেস্ট, একটু মানে একটা হালকা টক টক ব্যাপার, পারফেক্ট। মানে আর কিচ্ছু না। তার বাদে বাকি সব কিছু খাওয়া দাওয়া সত্যি খুব ভালো ছিল। আর রিনির একটা জিনিস খুব ভালো লেগেছে, আর ওটা খুব ইউনিকও লেগেছে আমাদের, সেটা হচ্ছে হলো ভেটকি মাছের মুইঠা। মানে ফার্স্ট টাইম খেয়েছি ভেটকি মাছের মুইঠা। আমার না, ওটা সবার খুব ভালো লেগেছে, Actually, হ্যাঁ, সবাই সবারই আমরা ভালো বাড়িতে লেগেছে। ওটাকে রেসিপিটা ট্রাই করবো, এটা আমাদের প্ল্যান। ভেটকি মাছের মুইঠা কোনোদিনও খাইনি, তো ভেটকি মাছের মুইঠাটা ডেফিনেটলি ট্রাই করবো। আর গ্রেভিটাও এত ভালো ছিল। দেন কামস রসগোল্লা। আমি একটা একটা করে কেন বলতে যাই না, বাট সত্যি তারপর রসগোল্লাগুলো একদম মেল্ট ইন দ্য মাউথ ছিল। প্রপার ছানার ওই স্পঞ্জি চিউই না, একদম মুখে দিলে একদম গলে যাওয়ার মতো ছানা। ব্যাস, মানে আর কিছু বলছি না। হ্যাঁ, যে জিনিস দুটো একটু আমাদের অ্যাকচুয়ালি টেস্ট এখন অন্যভাবে খেতে খেতে এটা অভ্যেস হয়ে গেছে, সেটা হচ্ছে হলো পোলাওটা। পোলাওটা খুব মিষ্টি পোলাওটা ছিল। আমাদের খুব মিষ্টি লাগছিল, কারণ আমরা এখন খুবই কম চিনি দিয়ে খাই। আর সেকেন্ড হচ্ছে হলো যেটা ছানার কচুরি দিয়েছিল, সেটা আমাদের মনে হলো যে এটা আমাদের সরি হ্যাঁ ছানার চপ। তো ওইটার মধ্যে আমাদের মনে হচ্ছিল যে মানে ছানার যে জল জল ভাবটা ওইটা ছিল। বা তার বাদে কোনো কমপ্লেন্টস নেই, এভরিথিং ওয়াজ জাস্ট অ্যামেজিং। খুব ভালো লাঞ্চ করেছি। ডিনার করার এখন কোনো মানে কোনো আমার তো নেই। ভাবনা চিন্তাই নেই মাথার মধ্যে। দেখি কিছু একটা ব্যাপার করে দেবো কালকে সকালে, যেহেতু আমাদের আবার একটু তাড়াতাড়ি উঠে আমাদের দুজনের একটা আলাদা করে রাইডের প্ল্যান আছে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের আজকে সেটা যেন ইভিনিং এ next পরে vlog-টা জানাবো। দেখতে হবে। না ইভিনিংয়ে জানাবো, ইভিনিংয়ে। তো এখন যাই, হাতে একটু সময় আছে, একটু ঘুম দিতে হবে। এরকম খাওয়া দাওয়া করার পরে যদি আজকে ভাত ঘুম না দিই, জামা ষষ্ঠী উইল বি ইনকমপ্লিট। ভাগ্যিস আমরা বাড়ি চলে এসেছি। মানে এর মধ্যে যদি আমরা এখন বাইরে থাকতাম অবস্থা খারাপ হয়ে যেত। জানি না বৃষ্টি আদৌ নামবে কিনা, তবে নামার এমন আশঙ্কা দেখাচ্ছে। আকাশ একদম অন্ধকার, সে তোমরা ভালো বুঝতেই পারবে এখান থেকে। তবে বৃষ্টি এখনো ওরকমভাবে নামছে না, ঝিরি ঝিরি ফোঁটা ফোঁটা পড়ছে। একদম ফেটে নামতে হলে একেবারে নাম, কিন্তু না, এখন রঙও দেখাচ্ছেন। গুড ইভিনিং এভরিওয়ান। ইভিনিংই বলতে পারো, কারণ অনেকটা রাত হয়ে গেছে, বাজে হচ্ছে 7:45। আর আমি একটু আগে ঘুম দিয়ে উঠলাম। এত সুন্দর ওয়েদারে না একদম টেনে একটা ঘুম দিয়েছি। রিমো এখন এসে পৌঁছোয়নি, বলতে পারো পল্লবীর ফোনে ঘুম দেওয়া ভেঙেছে, কারণ কি একটুখানি কথা হচ্ছিল যে ওদের বাড়ি যাব, মানে অলমোস্ট প্রিপেয়ার্ডই ছিলাম। তো রিমো একটা কাজ এসে গেছে, ও একটু বেরিয়েছে। ও না আসলে আমি একা একা তো যাবো না, তো গেলে ভালোই হতো, কিন্তু এখন তো অনেকটা রাত হয়ে গেছে, এখন আর যেতে পারবো না। ভেবেছিলাম ওই চায়ের আড্ডার জন্য যাবো আর কি। ভালো লাগে জানো তো এরকম বৃষ্টির দিনে সবাই একসাথে বসে গল্প করে চা খাবো। আগে তো খুবই হতো, কারণ ওপর নিচে থাকতাম, টুক করে চলে যেতাম, একসাথে চা খেয়ে চলে আসতাম। আর ওই জিনিসটা এখন খুবই মিস করি। আর বৃষ্টিতে একই বিল্ডিংয়ে চলাফেরা করাটাও ইজি, ভিজতে হয় না। তো এখানে অনেক কিছু ভেবে যাওয়া আসার ব্যাপার থাকে, যে ওইসব কথায় আর যাচ্ছি না। রিমো এখন এই মোমেন্টে নেই বাড়িতে। আর আজকে এত পেট পুজো করে এসে না, এখন হালকা একটা গরম চা না খেলে আমার তো হচ্ছে না। রাতে ডিনারে কিছুই ব্যবস্থা নেই, আর কি খাবো সেটাও জানি না, কারণ দুজনেরই পেট একদম ভার। আমি ফর শিওর আমি তো কিছু খাবো কিনা সেটাও বলতে পারছি না। এনিওয়েজ চাটা এখন বানাই, তারপরে দেখি। লাস্ট ব্লগে হয়তো তোমরা দেখেছো আমরা টাইটানের সিরিজটা দেখছিলাম, তো সেটাতে বোনটা আটকে আছে। তো রিমো আসলে তখন দেখবো, তার আগে একা একা দেখলে ওর খুব রাগ করবে। তো দেখি, আমি চাটা আগে বসাই। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। বাজে এখন রাত 8:30। আমরা দুজন এখন কফি নিয়ে বসেছি। এতক্ষণ পেটের মধ্যে এক ফোঁটা জল ঢোকানোরও জায়গা ছিল না। তবে রিনি তো ঘুমিয়ে থেকে উঠেছে, আমার একটু বাইরে কাজ ছিল, আমি সেই কাজ টাজগুলো মোটামুটি যতটা গুটাতে পেরেছি গুটিয়ে এসেছে আর কি। প্রচণ্ড বৃষ্টি বাইরে, আর কাদা মাটি, একদম ভালো লাগছিল না বাইরে। যাই হোক, এসেছি অনেকক্ষণ, তারপরে বসে আবার সেই টাইটান স্টোরি। কখন রিমো আসবে আর আমি চালাবো, কারণ চালাতেও পারছি না। তো সেই আবার প্রায় ঘন্টাখানিক ধরে টাইটান স্টোরি নিয়ে বসেছি। তো গতকালকে কটা এপিসোড দেখেছি? পাঁচটা না, এনিওয়ে মানে যতটাই দেখেছি তারপর থেকে এখন 5 নম্বর এপিসোড চলছে এখন আমাদের। আর এপিসোডগুলো না মোটামুটি প্রতিটা এপিসোড অলমোস্ট 45 মিনিটস লম্বা। তো
খুব ইন্টারেস্টিং, কি আর বলি, মানে এত বারবার বলছি ইন্টারেস্টিং না। তোমাদেরকে, তোমরা যদি না দেখে থাকো প্লিজ দেখো। ইভেন আমাকে আমার মা রিল শেয়ার করছে ইউটিউব থেকে। একটা জিনিস এটা জানতে পারলাম টাইটানের, অ্যাকচুয়ালি আমার কালকে একটা ডেট ভুল হয়েছিল, 80-এই টাইটান লঞ্চ হয়েছে কিন্তু 84-এ না 86-এ লঞ্চ হয়েছে। তো সেই হিসাবে যদি তোমরা ধরো টাইটানের 40th অ্যানিভার্সারি এই বছর, সেই কারণে ওটার একটা ট্রিবিউট দেওয়ার জন্য এই সিরিজটা বানানো হয়েছে। আর রিসেন্টলি রিনিয়েই অ্যাকচুয়ালি দেখালো, প্রচুর ইনস্টাগ্রামে রিলস আসছে যে কোমেমোরেটিভ ওয়াচেস ওরা লঞ্চ করেছে, সেই পুরনো ক্লাসিক ওই নামের ওয়াচেসগুলো ওরা গিফটও করেছে অনেককে। এখান থেকে টাইটানের যেটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ওটা কিন্তু হোসুরে। তো ব্যাঙ্গালোর থেকে হোসুর, যারা ব্যাঙ্গালোরে থাকো তারা জানবে যে ব্যাঙ্গালোর থেকে হোসুর কিন্তু খুবই কাছাকাছি। আমি যতটুকু জানি যে ওই টাইটানের প্ল্যান্টটাতে, ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটাতে ট্যুরও নেওয়া যায়। তো আমি কনফার্ম করে জানাবো যদি এটা অ্যাকচুয়ালিতে হয়। দেখে আমাদের এত ভালো লেগেছে, এখন আমরা ভাবছি যে যদি এরকম একটা সুবিধা থাকে একবার গিয়ে একটু ভিজিট করা কেমন হয়। এনিওয়ে, সেটা যদি কখনো হয় তাহলে জানাবো তোমাদের, জানতেই পারবে। তবে এখন আমি আর ইনি বসে প্ল্যান করছি কালকে কোথায় যাব। কালকে আমার মাথার মধ্যে 3-4টা লোকেশন রয়েছে, তো ওই 3-4টা লোকেশনের মধ্যে রিনিকে আমি বলেছি পিক করতে, তো দেখি ও কি পিক করে। আমাদের আজকের ডিনার, না ভুল, আমার আজকের ডিনার সেদ্ধ ভাত, ডিম ভুর্জি। রিনিকে যদিও বলেছিলাম অমলেট বানিয়ে দিতে, কেন তুমি বানাও নেই? কেন তুমি অমলেটটা বানালে না? এইমাত্র আমাকে কি বলছিলে বলো? খেতে সুবিধা হবে। বা আমি অমলেটটা কেটে কেটে কি করে খেতাম বলো? থ্যাংক ইউ, তুমি আমার জন্য ভুর্জি বানিয়ে দিয়েছ। তুমি শয়তানি করেছো আমার সাথে, এটা তুমি আমার সাথে বিশাল বড় শয়তানি করেছো একটা। আমি খেতাম না ডিনার খেতাম না বল, কিচ্ছু ওয়েস্ট হতো না ডিনার। তুমি লুচিটা এখন মেখেছো, তুমি না মাখা এইটুকু লুচিরই মাখা ছিল, তো তুমি ফ্রিজে রাখতে পারতে না? তুমি আমার সাথে চিটিংবাজি করেছো, নিজে লুচি খাবে দেখে। আমি তোমাকে লুচি বলতাম, তুমি মানা করতে, তুমি বলতে না, তুমি আমাকে বলোই না যে তুমি লুচি বানাবে। আমি তরকারিটা দেখে তোমাকে বললাম যে লুচি, তাহলে তো আমি লুচি খেয়ে নিতে। শোনো রিনি প্লিজ, বলো তোমার লুচিটা খাওয়ার খুব ইচ্ছা ছিল, যেন আমাকে চিটিংবাজি করে ওইটা তুমি ইয়ে করে দিয়েছো। বলতে যে আমি লুচি খাবো, এটা তুমি খাও, এটা আমাকে দাও। এটা তো আমি খাই না। কত ভাবি আজকে রাতে তাড়াতাড়ি ঘুমাবো, ডিনার তাড়াতাড়ি করবো, কিছু আর হয় না। তার মাঝখানে আমি যেহেতু একটুখানি ঘুমিয়ে পড়েছি সন্ধ্যাবেলাতে, আরো আমার এনার্জি লেভেলটাতে এখনো অব্দি পিকেই আছে। তাড়াতাড়ি ঘুমাতে যাওয়াটা কল্পনা, এটা শুধু কল্পনা, আর কিছুই না। কিন্তু আজকে লাঞ্চটা কিন্তু ফাটাফাটি ছিল, মানে প্রত্যেকটা খাবার টেস্টি যেরকম, আর খুব ভালো লেগেছে। নতুন নতুন আইটেম খেয়েছি, এটাই লাগে। মানে কমেন্ট করেছে না যে মিত্র ক্যাফের এক্সপেরিয়েন্স খুব বাজে ছিল। হতে পারে, হয়তো কোনো হতে পারে, সেটা বলছি না। ওদের কিন্তু চাইনিজ খুব একটা ভালো না, আগে থেকেই বলে দিচ্ছি। তবে মাটন পোলাও আগের বার আমরা খেয়ে খুব ভালো লেগেছে, ফিশ ফ্রাই খুব ভালো লেগেছে, আজকেও সেম ওই জিনিসগুলো খুবই ভালো লেগেছে। ফিশ ফিঙ্গার একই প্রিপারেশনটা, হ্যাঁ ওইবারে না খেয়েছিলাম কিনা মনে নেই আমার। খেয়েছি। আমরা গেল বছর পয়লা বৈশাখের দিন গিয়েছিলাম, অ্যাকচুয়ালি তো মাটনটা আমাদের তো খুবই ভালো লেগেছে। আজকেও কিন্তু ওই রকমই টেস্ট ছিল, পূর্ব ছিল মাটনটা নিয়ে কোনো কথাই বলা যাবে না। পোলাওটা আবার বললাম, মানে একটু আমাদের জন্য, আমাদের টেস্টের জন্য বেশি মিষ্টি, যারা মিষ্টি বেশি খায় আমার যেমন ভালো লেগেছে, মানে ভীষণ রিপিটিং। হ্যাঁ, উই আর রিপিটিং দ্য সেম থিং, কিন্তু খুব ভালো লেগেছে। আর যাদের হ্যাঁ যদি খারাপ লেগে থাকে এমন কোনো ব্যাপার নেই, সবার টেস্ট বাট তো সেম হয় না, সবার এক্সপিরিয়েন্সও সেম হয় না। যেমন আজকে একই জায়গাতে অনেকে আমরা খেতে গিয়েছি, কিন্তু প্রত্যেকে কিন্তু সেম সার্ভিস পাইনি। মানে আমি খাবার নিয়ে বলছি না, ধরো থালাগুলো আমাদের যেরকম থার্মোকলের প্লেটে দেওয়া হয়েছিল, কেউ স্টিলের প্লেটে খাচ্ছে, হ্যাঁ যাই হোক ওইরকম প্লেটসগুলো ছিল। তারপরে কেউ আবার ওই কাঁচের প্লেটে দিচ্ছিল, তো ওদের কাছে সেই অ্যারেঞ্জমেন্টটা বা সেই ইনফ্রাস্ট্রাকচার প্রপার থালাতে দিচ্ছে, মানে জামা সুতির থালা করে। আমরা যখন প্রথমে গিয়ে দেখলাম, দেখে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম যে এরকম মানে এরকম ওভাল শেপের থালার মধ্যে বাটি সাজিয়ে দিয়ে ট্রে করে দিচ্ছে, তো আমরা ওইটাই এক্সাইটেড করেছিলাম। তারপর দেখলাম যে কাগজের প্লেটে এনে দিচ্ছে, তো অবভিয়াসলি মানে ইফ ইউ আর প্রমিসিং এ থালা মেবি ডেলিভার দ্যাট, বাট ঠিক আছে, খাওয়া নিয়ে কোনো কমপ্লেইন ছিল না। ইট ওয়াজ জাস্ট অ্যাবাউট দ্য ডিফারেন্ট সার্ভিসেস। তো হ্যাঁ, ওই জায়গায় যদি একটা ত্রুটি ধরতে চাও তাহলে ত্রুটি রয়েছে। এক্স্যাক্টলি। তো চলো আজকে তো মিত্র ক্যাফের রিভিউটা তোমাদের দিয়েই দিয়েছি, নেক্সট টাইম অবশ্যই ট্রাই করো। তবে প্রচুর ইনস্টাতে রিলে ভরে গেছে যে ভূতের রাজা দিলবরের সামনে হচ্ছে দুর্গাপুজোর মতো ভিড়, তুমি দেখোনি? প্রচুর রিল, যেমনটা আমি তোমাদেরকে আজকে ভিডিওতে দেখিয়েছি, ওখানে এত ভিড় হয়ে গেছিলো, মনে হচ্ছিল সরস্বতী পুজো, দুর্গাপুজো
খুবই ভালো লাগছিল সেগুলো দেখে। আর হ্যাঁ অবশ্যই টাইটানের টাইটান স্টোরি এটা অবশ্যই দেখো, মিস করো না। এসব বলে এখনকার মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। হোপফুলি ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে, আর তোমরাও কমেন্ট করে জানিও যে তোমরা কোথায় গিয়ে সেলিব্রেট করলে তোমাদের জামাই ষষ্ঠী। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে কিন্তু আবার দেখা হচ্ছে। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। পরে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আমরা এখন যাই ঘুমাতে, কারণ কালকে তাড়াতাড়ি সকালে উঠতে হবে। সো Exactly. বাই বাই, গুড নাইট।